মুখ সামলায় কথা বলবা। এই তোমরা আমার বাসায় এসে এসে আমার সুখের সংসারে অশান্তি করতেছো। আমার বাসায় আর তোমরা আসবে না। অবশ্যই আসবে, দরকার পড়লে সারা জীবন আমার মনের বাসায় থাকবে, তুমি থাকতে পারবে না। আমি তোমার মতো নোংরা দেবতার সাথে সংসার করব না, যাও। আপা, দুলা ভাই, আপনাদের না সকালে চলে যাওয়ার কথা ছিল, চলে যাওয়ার কথা, কিন্তু তোমার কর্মকাণ্ডের কথা সব শুনে আর যেতে পারলাম না। আমি আবার কি করলাম? আবির, আবির তোমার কি হয়েছে? নেকা বোঝো না না কি হইছে ওর? তোমার লোকেরা ওরে মারছে, ভাগ্য ভালো যে ওরে মাইরে ফেলাই নাই। আমার লোকজন মানে কি আম্মা? তোমার লোকজনকে তুমি বুঝো না না, তোমার কাস্টমার। খবরদার আপা, মুখ সামলায় কথা বলবা। এই তোমরা আমার বাসায় এসে এসে আমার সুখের সংসারে অশান্তি করতেছো। আমার বাসায় আর তোমরা আসবে না। কে আসবে না? আমার বন্ধুরা ভাই বাসায় আসবে না? অবশ্যই আসবে, সে অবশ্যই আসবে, দরকার পড়লে সারা জীবন আমার মনের বাসায় থাকবে, তুমি থাকতে পারবে না। আমি তোমার মতো নোংরা দেবতার সাথে সংসার করব না, যাও। একদম খাঁটি কথা। এই যে আমার শালা বাবু ন্যায্য কথা বলছে, পুরুষের মতো কথা বলছে। আরেকটা কথা, এই যাবৎকালে তুমি আমার যত ঋণ পরিশোধ করছো সব টাকা হিসাব করে আমি সারা জীবন কাজ করে ফেরত দিয়ে দিই, তাও তোমার সাথে আমি সংসার করব না। আর তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, নাহলে কবে আমার ছেলেটারে মারতে মারতে ওরা মেরা ফেলাবে। আল্লাহর দোহাই লাগে, তোমার কাছে হাত জোড় করে বলতাছি, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, আমার ছেলে তোমার তালাকনামা পাঠায় দিব। মা, এখন তো অনেক রাত, কাল সকালে চলে যাই। একটা রাত আপনাদের কাছে আমার আশ্রয় দেন। আমার তো বাবা মা নাই, এত রাতে তো আমি মামার কাছে গিয়ে উঠতে পারবো না। আরে বাপরে, কি ঢং! মামার বাসায় যাওয়া যাবো না তো মামার বাসায় না যাওয়া যাক, বসের বাসায় তো যাওয়া যাবো, সেখানেই যাও। বজ্জাত মেজানি কোনানকার।